আসসালামু আলাইকুম এবং শুভ সকাল দর্শক সবাইকে। আজকে বুঝতে পারছেন, আজকে আমরা এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর যে জাদুঘরটি রয়েছে সেখানে এসেছি। এখানে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের যে মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত যে বিমানগুলো রয়েছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর 2014 সালে উন্মুক্ত করা হয়। এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সরণি ও কম্পিউটার সিটি আইডিবি ভবন এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার। উত্তর দিকে রয়েছে সুদৃশ্য হ্রদ এবং দক্ষিণে সবুজ বৃক্ষসারি ও বনানী। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গোড়া প্রত্যয় হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে সুবিন্যস্ত ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2014 সালের 28 সেপ্টেম্বর এই বিমান জাদুঘরটি উদ্বোধন করেন এয়ার মার্শাল এনামুল বারী। মূলত বিভিন্ন সময়ের হেলিকপ্টার ও বিমান দিয়ে এই জাদুঘর সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বলাকা, যা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান। রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশে আসে 1958 সালে। এছাড়াও রয়েছে এয়ার টুরার, PT-6, ফুগাসি M170, গ্লাইডার, এয়ারটেক কানাডিয়ান DH, হান্টার বিমান ও ডাকোটা বিমান। এখন আমরা একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি, দেখেন একটি হিন্দি লেখা দেখতে পাচ্ছি, চিতাক। এটা কখন ব্যবহৃত হয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না। এরকম অনেক হেলিকপ্টার মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধকালীন যে আমাদের প্রথম যে পতাকার চিত্রটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরেকটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি। এই হেলিকপ্টারটা দেখি, এখানে দেখেন বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিশাল আকৃতির হেলিকপ্টার। এই হেলিকপ্টার সম্পর্কে কোনো তথ্য জানতে পারছি কিনা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে MI-8 হেলিকপ্টার। রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1997 সালে সর্বশেষ ব্যবহৃত হয়। আপনারা এখানে উচ্চতা বা ডিটেলস যেগুলো রয়েছে এবং সমরাস্ত্র বহনের যে বিস্তারিত সেগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন। আমি খুব শর্ট করব ভিডিওটি, কারণ আপনাদের অবশ্যই দীর্ঘ ভিডিও দেখার ধৈর্য থাকে না। আমি যেটা ইউটিউবে দেখেছি, কেটে কেটে দেখেন। এখানে যুদ্ধের সময় হয়তোবা ব্যবহৃত কিছু ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি বিমানের। B-25 বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ। দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীর যে আধুনিকায়ন সেটি প্রতিনিয়ত আধুনিকায়ন করা হচ্ছে। যেহেতু আমি বিমানবন্দর এলাকায় থাকি, প্রতিদিন নতুন নতুন বিমানের প্রদর্শনী আমি সেখানে দেখতে পাই। খুব রিসেন্ট, এটা নভেম্বর মাস চলতেছে, আমরা নিউজে দেখেছি যে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন
বিমান এবং ড্রোন সংযুক্ত হয়েছে, এবং এগুলো আমরা এয়ারপোর্টের পাশে থাকার কারণে এগুলোর আমরা বিভিন্ন সময় এদের ডিসপ্লেগুলো দেখতে পাই। তারা যে ট্রেনিংয়ের যে সেশনগুলো এগুলো মাঝে মাঝে আমরা দেখতে পাই। তো এখানে আমি আপনাদেরকে আরও বেশ কিছু অংশ দেখাবো। পিছনের তেজগাঁও বিমানবন্দর রয়েছে বিশাল একটা এলাকা জুড়ে। দর্শক, আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সে একটা বিমান দেখতে পাচ্ছি। এখানে আসলে এ ধরনের মুক্তি দেখতে পাবেন। কিছুক্ষণ পর অনেক বিমান যায়, দেখেন, সরি হেলিকপ্টার। কারণ এর পাশেই আমি আগে বলেছি তেজগাঁও বিমানবন্দর, পুরাতন যে বিমানবন্দরটি রয়েছে সেটির অবস্থান। এখানে অনেকগুলো ভাস্কর্য, হাতির একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই বিমানটি ব্যবহৃত হয়। এই বিমানটিকে বলা হয়েছে ডাকোটা বিমান। এটি মনে হচ্ছে ইন্ডিয়ান সরকারের দেওয়া। এখানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এখনও দেওয়া আছে। দেখেন কত বড় একটা বিমান। এখানে আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। তো আমরা আরও যে পরের অংশগুলো রয়েছে এগুলো দেখার জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছেন বিমান জাদুঘরের পাশে বিশাল একটি মাঠ রয়েছে, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার অনেকগুলো ডাস্টবিন দেওয়া আছে। পেঙ্গুইন আকৃতির যে ভাস্কর্য, সেগুলোতে আপনারা চাইলে ময়লা আবর্জনা ফেলতে পারবেন। অবশ্যই জায়গাটা কি পরিষ্কার রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এরকম ডাস্টবিন রয়েছে পেঙ্গুইন আকৃতির। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিমান রয়েছে। এর প্রতিটি অংশের কি কাজে ব্যবহৃত হয়েছিল এগুলো আমরা দেখব। এখানে আরেকটি বিমান দেখতে পাচ্ছি। এটা একটা বাংলাদেশ বিমান বাহিনী যে প্রশিক্ষণ বিমানগুলো রয়েছে সেই টাইপের মনে হচ্ছে। চীনের তৈরি এই বিমানটি 1985 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়। হেলিকপ্টার দেখতে পাচ্ছি, এখানেও ভারতীয় ল্যাঙ্গুয়েজ যেটি ব্যবহার করা হয়েছে। এখানে আরেকটি, এখানে আপনারা চাইলে উঠতে পারবেন। এখানে ওঠার জন্য কি পরিমাণ টাকা লাগবে সেটিও এখানে দেওয়া আছে। দেখেন বিমানটি। এখানে বিস্তারিত দেখতে পাবেন। যতটুকু মনে হচ্ছে এটা ফ্রান্সের তৈরি বিমান, 1977 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়। এখানে আরেকটি বিমান দেখতে পাচ্ছি আমরা, সেম টাইপের।
দর্শক, এই ছিল পুরো ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন এই তথ্যগুলো যাতে সবাই জানতে পারে। আর ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।